এমন এক ধরনের পেঁয়াজ যা পচবে না, সংরক্ষণ করা যাবে সারা বছর। পচনশীল সবজি হলেও তাহেরপুরি পেঁয়াজ এমনই উচ্চ সংরক্ষণ গুণ সম্পন্ন জাতের পেঁয়াজ। আর এই পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছেন পাবনার অনেক চাষি। আমরা এই পেঁয়াজটা লাগানোর পরে যখন দাম আমরা কম দেখি তখন আমরা চাতালে রাখি দেওয়ার পরে আমরা দাম ভালো পালি পরে বিক্রি করি। সরকারি কৃষি অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় পাবনা জেলার সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার চাষিরা উচ্চ সংরক্ষণ গুণ সম্পন্ন তাহেরপুরি জাতের পেঁয়াজ চাষ করছেন। এ সময় অপচনশীল এই পেঁয়াজ বাজারে সরবরাহ করায় ভোক্তা ও ক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। এই পেঁয়াজ দীর্ঘদিন রাখা যায় এবং পচে না। আমাদের চাতাল আছে, যখন বাজার কম থাকে তখন আমরা বিক্রি করি না, আমরা চাতালে রাখি, আর যখন একটু বাজার বেশি হয় তখনই আমরা পেঁয়াজ ছাড়ি। 3টি উপজেলায় 50 জন কৃষক প্রায় 45 বিঘা জমিতে এই তাহেরপুরি পেঁয়াজ চাষ করে আসছেন। অন্য সব জাতের পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, বৃষ্টি ও গরমে পচে নষ্ট হয়ে যায়। কিন্তু এই জাতের পেঁয়াজ সারা বছর বাড়ির চাতালে বা মাচায় মজুত করা যায়। পেঁয়াজের হাতে কোনো লাভবান আমরা মেলা দিন রাখতে পারি, দেশটায় কোনো পচে না, কিছুই হয় না। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। নভেম্বর বা ডিসেম্বর মাসে বাজারে বিক্রি করে তারা অধিক লাভবান হন। PKSF এর সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় চাষিরা বিনামূল্যে সার, বীজ, নেট ও পরামর্শ পেয়ে এই জাতের পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখছেন। এই পেঁয়াজের জাতটা এই জন্য লেগেছি, এই পেঁয়াজটা অনেকদিন সংরক্ষণ করা যায় এবং এটা ট্যাকে বেশি, সাইজ হয় ভালো বেশি এবং দেখতেও ভালো, আর এই পেঁয়াজ পচে না। আগামী ভাদ্র আশ্বিন মাসে যখন হচ্ছে আপনার ওই আবার মোড় কাটা লাগাবো, এই পেঁয়াজের ছোট পেঁয়াজগুলো নছে আমরা মোড় কাটা করতে পারি। এই জাতের পেঁয়াজ উচ্চ সংরক্ষণ গুণ সম্পন্ন। বছরের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে যখন বাজারে পেঁয়াজের সংকট দেখা যায়, তখন চাষিরা এই পেঁয়াজ বিক্রি করে অধিক লাভবান হন। বাজারেও সরবরাহ ভালো থাকে, দামও ভালো পাওয়া যায়। আমরা আশা করছি চাষিরা প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজটা সংরক্ষণ করবে এবং যখন নভেম্বর ডিসেম্বর মাসে বাজারে সংকট তৈরি হয় তখন এই পেঁয়াজটা তারা বাজারজাত করবে, এতে চাষিরা ন্যায্য মূল্য পাবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন জাত চাষ করে কৃষক যেন লাভবান হয়, এজন্য তারা কাজ করে যাচ্ছেন। এখানে কারিগরি কর্মকর্তাগণ তাদের কারিগরি সহায়তা প্রদান করছে। আশা করছি কারিগরি কর্মকর্তাগণ এই কারিগরি সহায়তার ফলে তারা উপকৃত হবে। নতুন জাতের এই পেঁয়াজ উৎপাদনে প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রদান করছে জাগরণী চক্র ফাউন্ডেশন। এই চাষ করতে গেলে চাষিদের যে কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়, সেজন্য চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন এই জাতের পেঁয়াজ চাষ করে অসময়ে বেশি লাভবান হবে কৃষক। এতে করে সংকটের সময় অন্য দেশের অপেক্ষায় না থেকে বাংলাদেশও স্বয়ংসম্পূর্ণ হতে পারবে পেঁয়াজের যোগানে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।